বাহ, একদম ফ্রেশ রস, খাঁটি খেজুরের গুড় হয়ে গেল রেডি, তাই তো? হ্যাঁ, এত টেস্ট মাশাআল্লাহ। আশেপাশে মনে করেন যে সবাই বুঝতে পারতেছে যে এখানে আসলে ভেজালহীন অর্থাৎ ভেজাল মুক্ত, এই ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় হবে না। অবশ্যই, সেটা তো অবশ্যই। আসসালামু আলাইকুম। আজ 4ঠা অগ্রহায়ণ, গায়ে গরম কাপড়, কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং খেজুর গাছের নালি বেয়ে টপ টপ করে ঝরে পড়া রস আমাদেরকে জানান দিচ্ছে যে শীত এসে গেছে। দর্শক, শীত যখন এসে গেছে তখন কিন্তু পিঠাপুলি খাওয়ার একটা উৎসব শুরু হয়ে যায় বাংলার ঘরে ঘরে। কিন্তু আপনি যদি যশোর অঞ্চলের না হয়ে থাকেন, আপনি যদি অন্যান্য অঞ্চলের হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার মধ্যে এই গুড়, খেজুর গুড় সংগ্রহ বা খেজুর গুড় আহরণ করা বা খেজুর গুড় দিয়ে পিঠাপুলি তৈরি করা, সেটা কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না। তো এই কারণে আমাদের ছুটে আসা আজকে হচ্ছে যশোরের সেই খেজুরের রসের প্রসিদ্ধ এলাকা, যশোরের যশ খেজুরের রস যে এলাকাতে নিয়ে বলা হয়, সেই এলাকাতে আজকে আমরা রয়েছি হচ্ছে যশোরের খাজুরায়। দর্শক, আজকে আমরা এখানে হচ্ছে গাছি ভাইদের সাথে কথা বলবো এবং চেষ্টা করব যে এখানে রস উৎপাদন কতটুকু শুরু হয়েছে এবং সেখান থেকে গুড় উৎপাদন হচ্ছে কিনা। আমরা একটু কয়েকজন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন না? ভাইয়ের নাম কি? রেজওয়ান আহমেদ। রেজওয়ান আহমেদ। ভাই? সাজ্জাদ ভাই। আচ্ছা, রস সংগ্রহ করেছেন তাই তো? জি জি জি। আচ্ছা, আজকে কয়টা গাছের থেকে রস নামাবেন? মোটামুটি 30-40টা এরকম। 30-40টা। আচ্ছা, আচ্ছা, কি মোটামুটি রস হয়েছে নাকি? আচ্ছা, মানে শুরুর দিকে তো না? শুরুর দিকে। আচ্ছা, এখন কি গুড় তৈরি শুরু করছেন আপনারা? তাই নাকি? আচ্ছা, তো ভাই আপনাদের এই যে যশোরের যশ খেজুরের রস, আমরা যে বাক্যটার সাথে পরিচিত, এই বিষয়ে একটু আমাদেরকে দর্শকদেরকে বলেন তো। আসলে যশোরের যশ খেজুরের রস এটা আসলে অনেক পুরাতন আর কি, অনেক আগে থেকেই। তো এটা আসলে আমাদের খাজুরাতে এত গাছ ছিল এবং এত পরিমাণে গুড় উৎপাদন হতো যে প্রতিটা জেলাতে এখান থেকে ট্রাকে করে নিয়ে যাওয়া হতো। বাট এখন যদিও একটু কম, তবুও কদরটা এখনো আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। এখনো অনেক জেলা থেকে মানুষ দেখতে আসে এবং খাওয়ার জন্য নিয়ে যায়। তো এখনো মোটামুটি কদরটা আছে এবং চলতেছে, রস উৎপাদন করা হচ্ছে গাছিরা। তবে আগের তুলনায় গাছে অনেকটা কমে গেছে, তো মোটামুটি রস হচ্ছে আর কি। আচ্ছা, আজকে যদি আপনার সাথে আমরা একটু সময় দিই তাহলে কি গুড় তৈরি করার প্রসেসটাকে দেখতে পারবো? অবশ্যই অবশ্যই, আমাদের সাথে থাকবে। আমাদের দর্শকদের খাঁটি খেজুরের গুড়ের একটা চাহিদা থাকে। জি 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 জি, হ্যাঁ। আমরা চেষ্টা করব যে আজকে খাঁটি খেজুরের গুড় কোথায় তৈরি করা হচ্ছে, জি অবশ্যই অবশ্যই, সেটা একটু দর্শকদের দেখাবো। অবশ্যই আমাদের সাথে থাকলে অবশ্যই। আচ্ছা, কোথায়, কোন দিকে যেতে হবে তাহলে? এইদিকে যেতে হবে। আচ্ছা, চলো। দেশের বিভিন্ন অঞ্চলে অল্প কিছু সংখ্যক খেজুর গুড় উৎপাদন করা হয়ে থাকলেও মূলত বেশিরভাগ খেজুরের গুড়ই আসে এই যশোর থেকে। আর এই যশোরের খেজুরের রস ও গুড়ের সুনাম রয়েছে বিশ্বব্যাপী। চাচা আসসালামু আলাইকুম। চাচা, রস নামালেন কয়টা? আজকে কয়টা হলো রস? 1.5 কান। আচ্ছা, কয়টা গাছ আছে আপনার? কয়টা গাছ কাটেন? ও কাটি 20-25 টাকা। 20-25টা করে? 100 গাছ। 100 গাছ? দেখি শুরু হয়েছে সবগুলোই? আসছে, সবে শুরু হয়েছে। এই কতদিন, এই সিজনে কয়দিন তুললেন এই সিজনে এই মানে রস? এই দুপালা হচ্ছে। ঘটছে। আচ্ছা আচ্ছা, গুড় বানান? খাঁটি গুড় তো নাকি চিনি টিনি দেন? না, চিনি দেন না? না, খাঁটি গুড়ই হয়। হ্যাঁ, হ্যাঁ খাঁটি গুড়। খেজুর গুড়? হ্যাঁ, এখন বীজ মেরে খাওয়া হয়েছে। একেবারে নতুন গুড় নাকি? নতুন গুড়। এই গুড় কোন জায়গায় বিক্রি করেন? এই 12 বাজার গ্রামে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে তাহলে যান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আবহাওয়া, পরিবেশ, তাপমাত্রা ও মাটির কারণে যশোর অঞ্চলের খেজুরের রসের স্বাদ থাকে পুরাই ভিন্ন। এই অঞ্চলে অন্যান্য ফসল আবাদির মতোই খেজুরের চাষ করা হয়ে থাকে। রাস্তার দুই ধারে যতই যাবেন খেজুরের সারি সারি গাছ দেখে মুগ্ধ হবেন। এর পাশাপাশি খেজুরের বাগানও গড়ে তুলেছেন বিভিন্ন কৃষি উদ্যোক্তারা।
ভাই একটু একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, এই যে আপনারা ড্রামে করে কি নিয়ে আসছেন এটা? রস ভাই এটা এর মধ্যে। ড্রামের মধ্যে রস? জি 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 জি। কেন ওই যে বাকে করে যে কলসে করে নিয়ে আসে ওইটার ওই সিস্টেম কি হয়েছে? সেজুত তো এখন নাই আসলে, বাকি করে নিয়ে আসতে গেলে টিলার ভিতরে ময়লা পড়ে, বিভিন্ন সমস্যা হয়। আমরা তো এগুলো কাস্টমারকে দিব, তো আমরা চাই যে কাস্টমারকে ফ্রেশ, যাতে ভিতরে ময়লা না থাকে, পাখিদের মলমূত্র না থাকে, এই জন্য ফ্রেশ ড্রামে নিয়ে আসে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনার যা রস আজকে নামাইতে পারছেন সব এই ড্রামের মধ্যে। এবং বহনের সুবিধা হয়। আর আচ্ছা। দ্বিতীয়ত বাইকে তো খুব বেশি রস নিয়ে আসা যায় না, ড্রামের ভিতরে মোটামুটি 40-50 লিটার করে নিয়ে আসা যায় মোটামুটি। এই জন্য আমরা চেষ্টা করি ড্রামে ফ্রেশভাবে নিয়ে আসার। আচ্ছা, তাহলে চলেন আমরা একটু এবার ঢেলে দেখবো কিরকম কোয়ালিটি রসের। জি হ্যাঁ জি, অবশ্যই অবশ্যই। চলেন যাওয়া যাক। হ্যাঁ, যশোরের কৃষি উদ্যোক্তা রেজওয়ানের কথা হয়তো আপনাদের মনে আছে। তারই সাথে আজ তার গুড় উৎপাদনের যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি আমরা ঘুরে দেখব এবং গুড় খাবো। আপনারা তো গুড় পাটালি দেখতে আসছেন কিভাবে তৈরি করতে হয়, বাট রস তো খেতে হবে না। জি জি ফ্রেশ রস এবং আপনার মুড়ি দিয়ে খাওয়ার যে মজাই আলাদা, তাই আসলে নাকি? না খেলে বুঝবেন না জি জি। এত সুন্দর লাগে। আপনাদের রসের কোয়ালিটিটা কেমন? মাশাআল্লাহ খুবই ভালো। এবং এখন তো ফ্রেশ, প্রথম দিকে একটা সেন্ট আছে, ফ্লেভার আছে, এবং কালারটা দেখলেও আপনার খুবই ভালো লাগবে। দেখি তো আসেন রস খান। রস রেখে দিচ্ছেন? হ্যাঁ, আপনাদের জন্য এই যে জগে রেখে দিচ্ছি, আপনারা যাতে খেতে পারেন। হ্যাঁ। দেখি ধরেন। আমরা একটু রসের কোয়ালিটিটা দেখি। বাহ, একদম ফ্রেশ রস। এই যে দর্শকদের আমরা একটু দেখাই। দর্শক, আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে একদম ফ্রেশ খাঁটি খেজুরের রস, তাই তো? জি জি জি। এবং যেটা হচ্ছে প্রথম রসটা বলা হ্যাঁ, হয়। একবার প্রথম নলেন যেটা বলে, প্রথম দিকে যেটা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই রস থেকে হচ্ছে আপনারা গুড় তৈরি হ্যাঁ করছেন? হ্যাঁ হ্যাঁ। আপনারা কতদিন শুরু করলেন গুড় তৈরি করাটা? এটা মোটামুটি 1 সপ্তাহ 10 দিন থেকে শুরু হয়েছে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে তো ইতিমধ্যে গুড় তৈরিও হয়ে গেছে। তৈরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন চাইলে আমরা তো এখন যদি অর্ডার করতে চাই এখনো সম্ভব? অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, আর তারপরেও দর্শক, আমরা আজকে যেটা হচ্ছে তৈরি হচ্ছে, মানে শুরু হলো যেটা, জি জি, এটা তো দেখবই এবং এইটাও অর্ডার করতে পারবে দর্শক। অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, আমি একটু খেয়ে টেস্ট করে দেখি। অবশ্যই অবশ্যই। বিসমিল্লাহ। মুড়িটা না, মুড়ি দিয়ে আচ্ছা, খাওয়া মজা, আচ্ছা। মুড়ি থেকে গেল তো। সেই ছোটবেলার সেই ব্যাপারটা, গ্রামে যাদের বাসা আসলে তারাই বুঝবে যে মুড়ির যে স্বাদ, মুড়ি এটা দিয়ে আসলে খাওয়ার খাঁটি যে খেজুরের রস খাওয়ার যে স্বাদটা, তাই না? হ্যাঁ, মজাই আলাদা। ভাই, এত সুন্দর মানে টেস্ট। জি জি। মানে এই যে শুরুর দিকের যে রসটা, এটা বোধহয় বেশি একটু ভালো ঘ্রাণ থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, এটার জন্য খুবই কদর, প্রথম রসটা যেটা। আচ্ছা আচ্ছা, আমি আরেকটু একটু খেয়ে দেখি মুড়ির জি, দিকে। অবশ্যই অবশ্যই অবশ্যই। দর্শক, এই যে রসের মধ্যে একেবারে, এটা একবারে নতুন বছরে যে মুড়ি এবং হচ্ছে রস, এটা খাওয়া যে টেস্ট, এই টেস্ট যদি নিতে চান তাহলে কিন্তু আমাদের হচ্ছে রেজওয়ান ভাইয়ের এলাকাতে আসতে হবে। জি জি, অবশ্যই। এবং সাধারণত কার্তিকের শেষ ও অগ্রহায়ণের শুরুতে গাছি ভাইয়েরা গাছে চাষ দেওয়া শুরু করেন। এরপর খেজুর গাছের ওই কাটা অংশ থেকে নির্গত রস সারা রাত নালি বেয়ে জমা হয় কলসে, আর ভোর সকালে গাছি ভাইয়েরা গাছে ওঠে সেই কলস নিয়ে আসেন বাড়িতে। এরপর শুরু হয় গুড় তৈরি। তো ভাই, আমাদের এই যে গুড় তৈরির যে কার্যক্রম, সেটা তো প্রায় 30 মিনিট হয়েই গেল। হয়ে গেছে। হ্যাঁ, আর কতটুকু সময় লাগতে পারে? আর 20 মিনিট 25 মিনিট লাগতে পারে আমার। 20 মিনিট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে একদম ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁটা হচ্ছে, এটাকে আপনারা কি বলেন? এটাকে গ্রামীণ ভাষায় বলে সরিষা দানা। সরিষা প্রথম দানার দিকে, ফোঁটা। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট যে ফোট, আচ্ছা দেখতে খুব সুন্দর। আচ্ছা আর আস্তে আস্তে এটা যখন তৈরি হয়ে যাবে তখন মোটামুটি বড় গামলা ফুট যেটা বলে আর কি। আচ্ছা আচ্ছা, তো এটা দেখা যাবে, মানে একটা আঠালো ভাব, আঠালো ভাব আসবে। হ্যাঁ হ্যাঁ, তৈরি হয়ে যাবে। এই আচ্ছা। গুড় তৈরি নিয়ে কিছু ব্যাপার আছে, অনলাইনে আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি, জি 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 বা বিভিন্ন প্রচারণা দেখে থাকি। জি। সেসব বিষয়ে যদি কিছু বলতেন। আপনারা তো আসলে অনেক বিভিন্ন মানে গুড় বা পাটালি বিষয়ে যদি আসে তখন 4 থেকে 5টা জেলার কথা শোনেন, যেমন নাটোর, আপনার চুয়াডাঙ্গা, রাজশাহী, হ্যাঁ, বা যশোর, এরকম 3-4টা বা 5টা নাম করা কিছু জেলার কথা ভাবেন।
তো এর ভেতরে সব থেকে নাম করা কিন্তু আমাদের যশোর, কারণ এই মাটির কিছু তারতম্য আছে, রসের ফ্লেভার বা সেন্ট বা স্বাদের কিছু বিষয় আছে। তো এইগুলোর জন্যই কিন্তু আসলে যশোরে খ্যাতি পেয়েছে বা নাম হয়েছে। যেমন আমাদের যশোরের পাশেই কিন্তু ঝিনাইদহ, কিন্তু ঝিনাইদহর কিন্তু অতটা নাম নাই, অথচ আমাদের যশোরের বেশি নাম। ঝিনাইদহর পরে আবার চুয়াডাঙ্গার আবার রসের গুড়ের ফ্লেভারটা কিন্তু একটু তেতো তেতো টাইপের। হ্যাঁ, আবার হচ্ছে যে রাজশাহী বলেন বা নাটোর বলেন, এখানেও গুড়টা কিন্তু আসলে এই যশোরের মতো অতটা ফ্লেভার না, যে জন্য আসলে যশোরের খ্যাতিটা সবার উপরে আর কি। জায়গাভেদে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের গুড় পাওয়া যায়, ঝোলা গুড়, পাটালি গুড়, দানা গুড় কিংবা মুচি গুড়। তবে যশোর অঞ্চলে ঝোলা গুড়, দানা গুড় এবং পাটালি গুড় এই 3 ধরনের গুড়েরই বেশি প্রচলন রয়েছে। আমরা নামাই ফেলতে, গুড় হয়ে গেছে রেডি। হ্যাঁ, দেখেন কত সুন্দর খাঁটি খেজুরের গুড় হয়ে গেল রেডি, তাই তো? হ্যাঁ, এখন বীজ মারা হবে। আপনার বীজ মারাটা দেখেন, গ্রামীণ ভাষায় এটাকে বলে বীজ মারা আর কি। বীজ মারা না? হ্যাঁ। আচ্ছা, একটু দেখি আমরা। এই বীজের উপরে ডিপেন্ড করে কিন্তু পাটালি গুড় বা হচ্ছে যে মুচি এটাই হয়ে থাকে। এই যে বীজ মারার একটা শব্দ, জি। হ্যাঁ, আর এই যে একটা সিস্টেম, এটা কিন্তু ওই যে ছোটোবেলায় হয়তো কি, যেটা আমি বরাবরই বলে থাকি যে আপনার এই ছোটোবেলায় যখন এরকম গুড় নামাইতো দাবালের গোড়ায় সবাই সিরিয়াল দিয়ে চাটি নিয়ে আসতো, যেটা আর কি আমরা চাটাই যেটা বলে, চাটা নিয়ে এসে খাওয়ার একটা মজাই আলাদা, ফ্লেভার চকলেটের মতো একটা সুন্দর। আপনারা খেয়ে দেখতে পারেন, এত সুন্দর এটা। এই যে এখন গরম না? না, ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। বিসমিল্লাহ। হ্যাঁ, সেই টেস্ট, হেভি টেস্ট, আর ঘ্রাণটার মজাই আলাদা। আলহামদুলিল্লাহ, একদম নতুন রসের নতুন গুড়। হ্যাঁ, তাই তো? হ্যাঁ, নলেন গুড়, একদম নলেন গুড়, মাশাআল্লাহ। এটা কিন্তু এখন থেকে মোটামুটি 1 মাস বা 1.5 মাস পর্যন্ত থাকবে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে আপনার এই ফ্লেভারটা আস্তে আস্তে কমতে শুরু করবে। আচ্ছা, যখন অনেক বেশি হবে আর কি। তো দর্শক, এই যে নলেন গুড়ের মানে নতুন গুড়ের যে ঘ্রাণ, এই ঘ্রাণ আপনাকে পাগল করে ফেলবে। জি। আর এই গুড়ে যে একটা স্বাদ, এই স্বাদের কিন্তু কোনো তুলনা হয় না। হ্যাঁ। এখন যেটা তৈরি হচ্ছে এটা হচ্ছে দানা গুড়, যে অল্প করে বীজ দেওয়া হয়েছে। আর যদি বীজটা একটু বেশি করে দেওয়া হতো তাহলে এটা দিয়ে পাটালি তৈরি করা যেত। যেহেতু এখন প্রথম অল্প করে হচ্ছে, এজন্য আসলে দানা গুড়টা, আমাদের দিকে দানা গুড়ের প্রচলনটা সব থেকে বেশি, তবে ঢাকা বা অন্যান্য জেলা কেন্দ্রিকে পাটালিটা বেশি চলে। মানে দানা গুড় বলতে যেটা হচ্ছে যে একটু কাদার মতো হয়ে, হ্যাঁ, দানা ভাব, হ্যাঁ, কাদার মতো থাকে। মানে আপনি চাইলে চামচ দিয়ে তুলতে পারবেন, তবে ধরলে কিন্তু পড়ে যাবে না। হ্যাঁ, রাইট। এটা হচ্ছে দানা গুড়। অনেকে দানা গুড় সম্পর্কে জানে না, তো আমরা একটু কলস গুড়ের ব্যাপারটা আপনাদের এখানে কেমন? কলসে যে ঝোলা গুড়টা থাকে, এইরকম ঝোলা গুড়। হ্যাঁ, ওইটা তো আমাদের আছে। ওইটা যখন বেশি হবে তখন আমরা ওইটা হচ্ছে যে প্রতিদিন যা হয় এমন আছে যে আমাদের এক দিনে 2টা কলসও ভর্তি হয়ে যায়। এখন যেহেতু কম, সেজন্য আসলে আমরা কলস ভরতেছি না, তবে হয়তো আর 10 থেকে 15 দিন পর যখন হবে তখন আমরা কলসিতে করে ভরে ওটা অনেকে বাজারে নিয়ে যায়, অনেকে নিজেরা এসেও নিয়ে যায়, কলসি করে একটা করে কিনে নিয়ে যায়। আবার ওইটা তো আপনারা প্লাস্টিকের বা কাঁচের বয়ামে গুলে পাঠাইতেও পারবেন। হ্যাঁ, প্লাস্টিকের বয়ামে করে আমরা যে কোনো জায়গাতে, বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারবো। আপনারা এই যে দেখছেন, দেখেন গুলোর কালারটা দেখেন কত সুন্দর। আমরা কিন্তু 4 থেকে 5টা প্রসেসে ছাঁকনি দিয়ে তারপরে এটাকে প্রসেস করে তৈরি করি আর কি। প্রথমে যে রস, আমরা যদি একটু গোটা ক্লোজ করে দেখি। হ্যাঁ জি, প্রথমে যে গাছে আমরা হচ্ছে যে নেট দিয়ে রাখি যাতে পাখিতে বা বাদুড়ে কোনো কিছুতে নষ্ট না করতে পারে। আবার হচ্ছে ওইখান থেকে নিয়ে আসি আমরা ঢমে করে যাতে ময়লা না পড়ে। আবার যখন তাবালে কিন্তু ঢেলি তখনও কিন্তু আমরা হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে ঢেলি। আচ্ছা, আবার এই যে দেখেন এখন আমরা যে গুড়টা ঢেলতেছি তৈরি প্রসেসে যাচ্ছি, তবু হ্যাঁ পাতিলে ঢেলতেছি, তবুও কিন্তু আমরা দেখেন ছাঁকনি দিয়ে আপনাদেরকে দিচ্ছি যাতে আপনার জিনিসটা ফ্লেভারটাও ভালো পান, যাতে ময়লা না পড়ে, আপনার খেতেও যেন স্বাদ হয়। ভাই, এখন আপনার গুড় দেখে তো আমার নিজেরই লোভ হচ্ছে। হ্যাঁ, নিয়ে যাবেন, সমস্যা নাই। এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্ন একটা পরিবেশে যে খাঁটি গুড়, হ্যাঁ, সেই খাঁটি গুড় অন্য কাউকে কেন দিব? আমি নিজে দেখছি, যখন নিজের চোখের দেখায় নিজেই নিয়ে যাব, এরকম একটা ব্যাপার। জি, অবশ্যই নিয়ে যাবেন। এবং এরকমই হয় না? আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে
3 থেকে 4টা ধাপে আপনারা কিন্তু এটা ছাঁকনি দিয়ে ছাঁকনি ছেঁকে দেওয়া নিচ্ছেন। হয়, হ্যাঁ। আমরা যেটা দেখতে পারলাম। যাতে ময়লা পড়লেও কিন্তু ওইটা কোনোভাবেই ভেতরে না যায়। এই যে আমরা যদি এখন একটু দেখি, দর্শকদের দেখাই, দর্শক আমাদের আজকে সকাল থেকে একেবারে এই যে এখন বেলা প্রায় 10টার কাছাকাছি বোধ হয়, 9টা বা 10টা এরকম হতে পারে। গুড়ের যে ঘ্রাণ ভাইয়া, এটা আসলে আপনি মনে হয় চুমুর দিয়ে খেয়ে ফেলি এমন একটা মানে ভাব মনে হচ্ছে। হ্যাঁ, এত টেস্ট মাশাআল্লাহ, আশেপাশে মনে করেন যে সবাই বুঝতে পারতেছে যে এখানে আসলে গুড়ের প্রসেসটা তৈরি করা হয়েছে। হ্যাঁ। তো এই যে এত সুন্দর প্রসেসের গুড় ভাই, এই গুড়টা কিন্তু আমাকে দিতে হবে। না, অবশ্যই অবশ্যই নিতে আমি পারেন। এই গুড়টা আমাদের দর্শকদের জন্য দিব না, দর্শক আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই গুড়টা আমি নিয়ে যাব। আপনাদের যখন দরকার পড়বে আপনারা ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ওনার সাথে কথা বলে প্রয়োজনে উনি যেটা বললেন যে ভিডিও কলে প্রয়োজনে এরকম দেখে নেবেন না, অবশ্যই। যে চিনি মিশাচ্ছে কিনা এটা দেখে নেবেন অবশ্যই। এবং আপনারা যারা নেবেন তাদেরকেও কিন্তু আমরা এইভাবে এই সুন্দর করে এই প্রসেসে আপনাদেরকে দিতে পারবো। তো যাই হোক ভাইজান, তাহলে আপনি গুড়ের প্যাকেজিংটা আমাকে করে দেন, জি, আমি ইনশাল্লাহ নিয়ে যাবো। হ্যাঁ? জি, অবশ্যই আর অবশ্যই। অবশ্যই ভালো থাকবেন, আর ভবিষ্যতে হয়তো আবারও দেখা হবে। জি, ইনশাআল্লাহ। এবং আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের যারা দর্শকরা রয়েছেন, যারা অনেকেই আমাদেরকে দেখে থাকেন, তারা হয়তো অর্ডার করতে চাইবেন। অর্ডার করলে তাদের মিনিমাম একটা যতটুকু সুযোগ ছাড় দেওয়া যায় তা অবশ্যই অবশ্যই চেষ্টা তা তো করবেন। অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ। আর অবশ্যই ভেজালহীন অর্থাৎ ভেজাল মুক্ত এই ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় হবে না। অবশ্যই, সেটা তো অবশ্যই। ঠিক আছে, সেটা আপনারা তো নিজেরা থেকেই দেখেছেন। ইনশাল্লাহ কেউ যদি মনে করে যে কারো দ্বিধাদ্বন্দ্ব থাকে, সে এসেও নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা যেভাবে ইচ্ছে নিতে পারবে। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো